জাকের এবং সোহান, তোমাদের দুইজনের সাথেই আমার কিছু কথা আছে। সোহান, তুমি লেগ সাইডে অনেক বেশি শট খেলো, এই অভ্যাসটা বাদ দাও, এটা অনেক খারাপ অভ্যাস। আর জাকের, তুমি লেগ সাইডে অনেক ভালো শট খেলো, তুমি আরো বেশি করে খেলবা। তোমার ভুল হচ্ছে তুমি অনেক নিচের দিকে ব্যাটিং এ নামো, তোমার উচিত তোমার উপরের দিকে ব্যাটিং এ নামা। তুমি উপরের দিকে ব্যাটিং এ নামলে, ওপেনিং এ ব্যাটিং এ নামলে তুমি লেগ সাইডে আরো ভালোভাবে শট খেলতে পারবা। সোহান, তুমি 2-3টা ম্যাচ বাংলাদেশকে জিতায় ফেলছো, এর মানে এইটা ভাবিও না যে তুমি অনেক ভালো ব্যাটসম্যান। নিজেকে অনেক বড় কিছু ভাবার কোনো দরকার নাই, তুমি ভুল করে ম্যাচ জিতাই দিছো। আর জাকের, তুমি কোনো ম্যাচ জিতাতে পারো নাই বাংলাদেশকে, এর মানে এটা ভাবিও না যে তুমি খারাপ ব্যাটসম্যান। তুমি অনেক ভালো ব্যাটসম্যান, অনেক বড় ব্যাটসম্যান, নিজেকে সবসময় বড় ব্যাটসম্যান ভাববা। সোহান, আমরা কিন্তু যখন তখন তোমাকে বসায় দিতে পারবো। জাকের, তুমি কখনোই ভাববা না যে আমরা তোমাকে কখনো বসায় দিব, তুমি একজন ফিক্সড প্লেয়ার। তুমি হাত খুলে, মন খুলে, প্যান খুলে, কি খুলে খেলার খেলবা, তোমার কোনো ভয় নাই, তুমি দলের ফিক্সড প্লেয়ার। সোহান, তুমি যতই ভালো উইকেট কিপার হও না কেন, জাকের ইজ দ্য বেস্ট। আর জাকের, তুমি যতই ক্যাচ মিস করে থাকো না কেন, জাকের ইজ দ্য বেস্ট। সোহান, তুমি যতই ভালো ক্যাপ্টেন্সি করে থাকো না কেন, হ্যাঁ মানলাম তুমি রংপুর রাইডার্সকে অনেক জায়গায় চ্যাম্পিয়ন করছো, কিন্তু কোচ তো আমি, জাকেরকে আমি ক্যাপ্টেন বানাবো, আমার ইচ্ছা। জাকের, তুমি কোনো টেনশন করিও না, লিটন দাস আগামী 2 বছর মাঠের আশেপাশেও আসবে না, কারণ কোচ তো আমি, ক্যাপ্টেন তুমি থাকবা।